এদের মতো আমাদের কিছু লোক কিছু আকীদা পোষণ করে থাকেন, এটা আমাদের আহলুল হাদিস সম্প্রদায়ের মধ্যেই থেকে থাকে। তাদের এই গোপন তত্ত্বের নাম হচ্ছে মারেফতি। তারা চারটা তরিকত বলেন: শরীয়ত, তরিকত, হকিকত, মারেফাত। আসলে বিষয়টা হলো সবগুলো একটাই, কিন্তু তারা ভাগ করেছে চারটা। তরিকত যেটা ওটাই শরীয়ত, হকিকত যেটা ওটাও শরীয়ত, মারেফাত যেটা ওটাও শরীয়ত। এগুলো পার্থক্য করার ক্ষমতা আল্লাহ স্বয়ং নবীকেও দেয়নি। তাহলে আমরা নইমুল্লাহ সইমুল্লাহ পার্থক্য করে আমরা কি বোঝাতে চাই? যদি এটা পার্থক্য করার কোনো প্রয়োজন হতো, শরীয়তকে চার টুকরা করার, তাহলে এটা কি নবী থাকতে কি এটা করতে পারতেন না? সব কিছু খল্লাম করে যেদিন আরাফাতের ময়দানে আল্লাহ আয়াত নাযিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনটা পরিপূর্ণ করে দিলাম, সেখানে তরিকত কোথায় ছিল? সেখানে আল্লাহ কি দেখেন নাই যে এখানে একটা তরিকতের দরকার? আল্লাহ কি দেখেন না এখানে একটা মারেফাতের দরকার, একটা হকিকতের দরকার? তার মানে আল্লাহ যা দিয়েছেন এতে আমরা সন্তুষ্ট নয়, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ